আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে অত্যন্ত আনন্দের সাথে এই মুহূর্তে আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মহান রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলমীর প্রশংসা আমাদের শুরুতে, তার প্রশংসা আমাদের শেষে সব কাজের, এবং তার প্রশংসা আসমানে জমিনে, যেমন তিনি কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আজকে আল্লাহ রব্বুল আলমিনের আরও বিশেষ করে তার শুকরিয়া জ্ঞাপন করছি এজন্যে যে মহান রব্বুল আলমিন বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিসের অধীনে ইসলামকে আরও বেশি প্রচার এবং প্রসার এবং তার কর্মসূচিকে আরও ব্যাপকতা দেওয়ার জন্যে, তৌহিদের জ্ঞানকে সুন্নাহর আলোকে আরও ছড়িয়ে দেওয়ার জন্যে বর্তমান বিশ্বের যেই সর্বাপেক্ষা যেই অঙ্গন সবচেয়ে বেশি উপযোগী এবং উর্বর, সেটা হলো টিভি চ্যানেল। এবং সেই সাথে পাশাপাশি সেখানে যদি অনলাইন অংশটা, অনলাইনের পাঠ সেটাও সক্রিয় থাকে, তাহলে মানে নূর আলা নূর, ওয়েল অ্যান্ড গুড। তো সেই জন্যে আমাদের মূল স্টুডিও থাকবে কেন্দ্রে, আর অনলাইন যে পাঠ সেটা সারা বিশ্বব্যাপী যাতে তার ব্যাপকতা থাকে, তার অংশগ্রহণের সুযোগ থাকে। সেজন্যেই এখানে আরও কিছু আপনারা দেখতে পেয়েছেন যে পতাকা এগুলো সহ আরও কিছু ভাষার প্রসঙ্গ এসেছে। আসলে সব হলো আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে, এবং তার মূল ভিত্তি এবং কাজের যেই কেন্দ্রবিন্দু এগুলো হলো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কর্তৃক পরিচালিত। তো আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করছি তিনি যেন এটাকে কবুল করেন এবং আরও যাতে এখানে অংশগ্রহণ বেশি বেশি হয়। 3 মিনিটে আমাদের এখানকার লক্ষ্য উদ্দেশ্য এবং স্বাগত বক্তব্য যেন আমরা সবাই দিতে পারি। আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন সূরা নিসার 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, যে আল্লাহ যথেষ্ট ওলি তথা গার্ডিয়ান হিসাবে, তোমাদের অভিভাবক হিসাবে, এবং আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসাবে। ঠিক সূরা বাকারার 137 নম্বর আয়াতে এসেছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, অবশ্যই অচিরেই আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য হে নবী যথেষ্ট হয়ে যাবেন তাদের থেকে, মানে শত্রুদের থেকে তোমাকে হেফাজত করার ক্ষেত্রে, তোমাকে সাহায্য করার ক্ষেত্রে, আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞতা। তো আল কাফি যেই নাম, সেটা কিন্তু এখান থেকেই আল্লাহ রব্বুল আলমিন হলেন যথেষ্ট, আল্লাহ রব্বুল আলমিন হলেন সব কিছুর দিক থেকে পূর্ণাঙ্গ। তার সাথে সম্পৃক্ত কালিমাগুলোকেও হাদিসের মধ্যে আখ্যায়িত করা হয়েছে কালিমাতুল্লাহি তাম্মা বলে, এবং কোরআনে তিনি বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা। তো আল্লাহ রব্বুল আলমিনের বাক্য, আল্লাহ রব্বুল আলমের সাথে সম্পৃক্ত তার যে আসমা ও সিফাত, তার যে কার্যাবলী, সবগুলি হলো পূর্ণতার প্রতীক। অতএব এই নাম আপনি যেই অর্থেই নেন, শাব্দিক অর্থে নেন, তার একটা বিশেষ আল্লাহর সিফাতি নামের অর্থে নেন, এখানে আমাদের জন্য একটা কল্যাণের দিক রয়েছে। আর নাম আপনারা কম বেশি সবাই জানেন, নামটা যদি সঠিক অর্থে এবং ভালো উদ্দেশ্যে, আর সেই সাথে যদি তার দায়িত্ব পালনে মানুষ সচেষ্ট থাকে, তাহলে নামের মাধ্যমে কিন্তু অনেক কাজ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নামের মধ্যে অনেক বরকত রেখেছেন। সেই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দেখলে তিনি খুশি হতেন এবং সেখান থেকে তিনি শুভ লক্ষণ নিতেন। অতএব এখানে যদি আমাদের কর্তৃপক্ষ, বাংলাদেশে বিশেষ করে কেন্দ্রীয়ভাবে আমরা বলবো, যারা নেতৃত্বে রয়েছেন এবং ওনাদের উপরে যে আরেকটি প্যানেল রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের, ওনাদের এই ব্যাপারে যদি সদয় সম্মতিতে কোনো কথা এখনো বাদ থাকে, আমি আশা করবো যে আপনারা এই কথাগুলোকে খোলাসা করে, এবং আমাদের এখানে যে একটু সিদ্ধান্ত নিতে সময় একটু কম ছিল হাতে, আপনারা সেটা ম্যানেজ করে নেবেন। এবং আমরা এই ভালো উদ্যোগ এর কাজকে, শুভ কাজে যেমন দেরি করতে নেই, সেই জন্যই যেন আমরা এই কাজটা শুরু করলাম এবং বিসমিল্লাহ করা হলো, যাতে করে এর মধ্যে বরকত হয়ে যায়। আর অন্যান্য কাজগুলো আমরা পরবর্তীতে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য যা লাগে, সেন্সর বোর্ড এবং কার্যকরী বোর্ড, এখানে সংখ্যা কী পরিমাণ হবে, কোন জায়গা থেকে কাদেরকে নেওয়া যাবে, এগুলোরও অনেক কাজ বাকি আছে যদিও বা। তো সেগুলো আমরা যাতে এর পাশাপাশি যেটা যখন প্রয়োজন হয় এবং যেটা খুব আগে প্রয়োজন, সেটাকে আমরা প্রায়োরিটিতে আগে রেখে আমরা সিদ্ধান্ত নিয়ে এই শুভ কাজটাকে যেন আমরা সবাই সামনে অগ্রসর করার ক্ষেত্রে, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এর জন্য আমরা স্বাক্ষর রাখি। আর আরেকটি বিষয় হলো, এখানে বড়দের আমরা অবশ্যই পরামর্শ নেওয়ার কথাকে সামনে রাখবো, এই জন্য যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বারাকাতু মা আল আকাবির,